হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আমি জাভার ব্রিডিং নিয়ে কথা বলবো। আমি গ্রুপে অনেকগুলো পোস্টে আমি দেখলাম যে অনেকের 8টা 10টা ডিম পারতেছে, বাট জাভার ডিম ফার্টেল হচ্ছে না। তারা বলে যে কিভাবে তাদের ডিম ফার্টেল হবে, কি করলে জাভার ভালো ব্রিড পাওয়া যাবে। তো আমার মনে হয় যে জাভা কিন্তু খুবই প্রোডাক্টিভ একটা পাখি। আমি 12 13 14 সালে পাখি পুষছি, আমার তখন জাভা ছিল। আর বর্তমানে আমি আবার জাভা পুষতেছি। তো জাভা আমার কাছে খুব ভালো ব্রিড করছে। তো আমি শুরু থেকে বলছি যে আপনি কিভাবে জাভা ভালো ব্রিড করে বাচ্চা পেতে পারেন। প্রথমত আপনি যে পেয়ারটা নেবেন, আপনাকে খেয়াল রাখতে হবে যেন পেয়ারের মেল ফিমেল ঠিক থাকে। মেল ফিমেল ঠিক থাকলে আপনি 100% বাচ্চা পাওয়াটা সিউরিটি থাকে। আর অনেক সময় দেখা যায় অনেকে পেয়ার বিক্রি করে, আপনারা হয়তো পেয়ারটা কমে পেতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে পেয়ার যারা বিক্রি করে আপনি তাদের কাছে একটু জেনে শুনে নেবেন যে পেয়ারটা নিউ অ্যাডাল্ট কিনা। যদি নিউ অ্যাডাল্ট হয় তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব যে যদি নিউ অ্যাডাল্ট হয় বা মেল ফিমেল ঠিক থাকে তাহলে আপনি পেয়ারটা নিতে পারেন। কিন্তু রানিং পেয়ার আমার মতে না নেওয়াই ভালো, কারণ রানিং পেয়ার অনেক সময় রিজেক্ট থাকে। কারণ আপনি একবার চিন্তা করে দেখেন যে রানিং পেয়ার যদি ভালো হয় তাহলে কেন সে সেল করবে। হয়তো ভবিষ্যৎ দুই একটা থাকে যারা টাকার জন্য সেল করে, কিন্তু এরকম সংখ্যাটা খুবই কম। তাই আপনাকে আমি সাজেস্ট করব অবশ্যই নিউ অ্যাডাল্ট কনফার্ম পেয়ার নেবেন, অথবা আপনি দোকান থেকে যদি নেন তাহলে আলাদা আলাদাভাবে পেয়ার না নিয়ে আলাদাভাবে আপনি পেয়ার থেকে মেল ফিমেল নিতে পারেন। কারণ এতে হয় কি যে আপনার পেয়ারটা রিজেক্ট থাকার ভয় থাকে না। মেল বা ফিমেলের সমস্যাটা থাকলেও সেটা এখানে সমস্যাটা হয় না। এরপরে আপনি যখন আপনি পেয়ারটা দিবেন, জোড়া দিবেন খাঁচায়, তখন থেকে আপনি ক্যালসিয়ামের জন্য সাগরের ফেনা এবং ডিমের খোসাটা আপনি দিয়ে রাখবেন, শুকিয়ে রোদে শুকিয়ে আপনি খাঁচায় দিয়ে রাখবেন, ওরা নিজেরাই খাবে। আর পানির সাথে সপ্তাহে 2 দিন বা 3 দিন ক্যালফ্লেক্সের 2-1 ফোঁটা মিশিয়ে দিবেন। আপনি এটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। ক্যালফ্লেক্সটা স্কোয়ারের নেবেন, আমি এটা খুব ডিপেন্ডেবল এটার উপর, এটা অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এটা ক্যালসিয়ামের জন্য। আর প্রোটিন বা অন্যান্য পুষ্টির জন্য আপনি নিয়মিত সবজি, সিদ্ধ ডিমটা আপনি সপ্তাহে 3 দিন ইউজ করতে পারেন। আর সবজিটা আপনি প্রতিদিনই দিতে পারেন। মিষ্টি কুমড়া, এক এক দিন এক এক রকম, মিষ্টি কুমড়া, বরবটি আলাদা করে দিতে পারেন। তো আমার মনে হয় এগুলো দিলে অবশ্যই আপনার ভালো রেজাল্ট পাওয়ার কথা। আর একটা হচ্ছে জাভার আপনি প্রাইভেসি দিবেন অনেক ভালো, যেখানে আপনি রাখবেন ওরা যেন খুব ভালো প্রাইভেসি পায়, মানুষের যাতায়াত যেন কম থাকে। আর নেস্টিং ম্যাটেরিয়াল অনেকে পাটের আঁশ ইউজ করে, বাট আমি মনে করি যে নেস্টিং ম্যাটেরিয়াল খেজুরের পাতাটা ইউজ করাই বেটার। এটা বাচ্চার শরীরে আটকে যায় না, অনেক ঝরঝরা থাকে। তো আপনার আমার মনে হয় জাভার জন্য খেজুরের পাতাটাই বেস্ট। আর একটা কথা হচ্ছে যেটা প্রয়োজনীয় কথা, যে আপনি পেয়ারটা দিবেন যখন দোকান থেকে একটা পেয়ার নিয়ে এসে, অনেক সময় দোকানদারের কথায় আপনি মেল ফিমেল বুঝতে পারবেন না, বা জাভার মেল ফিমেল অনেক সময় বোঝা যায় আবার অনেক সময় যায় না। তো মেল ফিমেলটা শিওর হওয়ার জন্য আপনি পেয়ারটা দেওয়ার 2-3 দিন ধরে একটু ফলো করবেন যে মেলটা শীষ দেয় কিনা। শীষ বলতে এটা মেলটা একটু লম্বা করে একটা ডাক দেয়। এই ডাকটা যদি দেয় তাহলে মনে করবেন আপনার মেল ফিমেলটা ঠিক আছে। কারণ অনেক সময় দোকানদার বলে মেল ফিমেল ঠিক আছে, দেখা যাচ্ছে একটা ঠোঁট পিওর লাল, একটা হালকা, বলে দেয় যে হ্যাঁ এটা মেল ওটা ফিমেল। কিন্তু বাস্তবে দেখা যায় যে আস্তে আস্তে যেটা ঠোঁট লাল সেটা এক সময় হালকা হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে, তখন দুইটাই ফিমেল। তো এই ঝামেলা এড়ানোর জন্য আপনি নিজে থেকে আপনি ট্রাই করবেন, 2 দিন ওদেরকে অবজার্ভ করবেন, দেখবেন যে মেলটা ডাকে কিনা, লম্বা করে একটা ডাক দিবে, তাহলে বুঝতে পারেন আপনার মেল ফিমেল ঠিক আছে। তো এই তো ভিউয়ার্স, আপনি যেগুলো ফলো করেন এগুলো কন্টিনিউ করেন তাহলে আমার মনে হয় আপনি খুব সুন্দরভাবে ডিম বাচ্চা পেতে পারেন। মেল ফিমেল ঠিক থাকলে এবং ভালো খাওয়া দাওয়া হলে ইনশাল্লাহ ওরা খুব ভালোভাবে ব্রিড করবে, এটা আমি মনে করি। আর আর একটা কথা সেটা হচ্ছে যে আহ, আপনার জাভা খাবারের ব্যাপারটা, ডিম সিদ্ধ, এটা ডিমের যে ব্যাপারটা, ডিমটা কিন্তু প্রতিদিন দিবেন না, প্রতিদিন দেওয়া ঠিক না। ডিমে অনেক হাই ক্যালোরি প্রোটিন থাকে, তো আপনি সপ্তাহে 2 দিন ডিমটা ইউজ করবেন বা 3 দিন, গুঁড়া গুঁড়া করে দিলে ওরা খাবে। আর অন্যান্য খাবার, শুকনা সিড মিক্স যেটা আপনি দিবেন সেখানে ধানের পরিমাণটা একটু বেশি রাখবেন। ক্যানারি ধান, গুজি তিল, চীনা, কাউন, মিলেট, এটা মিক্স করে আপনি এই অনুপাতটা আপনি বিভিন্ন গ্রুপেই পেয়ে যাবেন, পাখির গ্রুপে। এই তো এইগুলোই বলার ছিল আপনাদের জন্য, এই ভিডিওটা আমি করছি। আপনারা দেখুন যে আমার 4টা বাচ্চা হয়েছে।
5টা ডিম দিছিল, তার ভিতরে 4টাই ফার্টেল, মানে 4টাই ডিম ফুটছে, ইনশাল্লাহ বড় হচ্ছে। আর আরেক পেয়ার আমার ডিমে আছে, 7টা ডিম দিছে, আমি আশা করি ওই পেয়ারটাও ফুটবে। তো আপনারা যদি এভাবে টেক কেয়ার করেন, মেল ফিমেল যদি সিউরিটি পান, তাহলে অবশ্যই আপনাদের এরকম হবে। ভালো থাকবেন সবাই, আর জাভা কে ভালোবাসুন। জাভা বেসিক্যালি আমার পার্সোনালি খুবই পছন্দের একটা পাখি, অনেক ভালো লাগে দেখতে, কালারফুল পাখি একটা। তো ভালো থাকবেন সবাই, আর জাভার টেক কেয়ার করবেন।